ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন, আমি উজালা গ্যাস বিনা পয়সায় মানুষের কাছে পৌঁছে দেবো। সেই গ্যাসের মূল্য আজকে 1000 টাকা। সেই গ্যাসের মূল্য আজকে 1000। ভারতীয় জনতা পার্টির জামানত বাজেয়াপ্ত করে উপযুক্ত জবাব 2021 সালে যেভাবে দিল্লিওয়ালাদের দিয়েছিলেন, 2026-এও একইভাবে উপযুক্ত জবাব দেবেন, যাতে আর কোনোদিন সামনে বাংলাকে অসম্মান করার, বাংলার মনীষীদের অসম্মান করার সুযোগ বা স্পর্ধা না দেখায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। যারা একটি নির্বাচনী প্রচার সভার আয়োজন করেছেন, তো আমাদের বুথ সভাপতি সহ সর্বস্তরের নেতৃত্বরা মঞ্চে আছেন, দিদি সঞ্চালনা করছেন। আমাদের মনোরঞ্জন বাবু বর্ষিয়ার নেতৃত্ব আছেন, বাসুদেব বাবু আজকে যোগদান করলেন। আমাদের ঘরের ছেলে ঘরে ফিরে এলেন এবং আপনারা প্রত্যেকে আছেন। দেবশঙ্কর বাবু, সকলকে আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম, সালাম, আদাব নিবেদন করি। আর জননেত্রী, দেশনেত্রী মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে জাতীয়তাবাদী অভিনন্দন নিবেদন করি। 2026 সালে বিধানসভা নির্বাচন, সেই পারপাসে আজকে আমরা প্রত্যেকে মিলিত হয়েছি। এই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের নির্বাচন। এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসাবে 211 চণ্ডীপুর বিধানসভায় আমি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে আপনাদের প্রত্যেকের আশীর্বাদ প্রার্থনা করছি, সহযোগিতা প্রার্থনা করছি। তবে নিশ্চিতভাবে আপনারাও তো ভাববেন যে কাকে সহযোগিতা করার প্রয়োজন আছে আর কাকে সহযোগিতা করার প্রয়োজন নেই। তার কারণ মানুষের পাশে, মানুষের স্বার্থে, মানুষের উন্নয়নে, মানুষের সুখে, মানুষের দুঃখে যে রাজনৈতিক দল বা যে রাজনৈতিক দলের কর্মী নিজেদেরকে নিয়োজিত করবেন, নিশ্চিতভাবে তাদেরকে সহযোগিতা করার প্রয়োজন আছে। এটা আমি একটা গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে, মানুষ হিসাবে এটা ভাবতে পারি। তো স্বাভাবিক নিয়মে আজকে 2026-এর যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের নির্বাচন। কেন গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের নির্বাচন? স্বাধীনোত্তর প্রশ্নে 1757 থেকে 1947, প্রায় 200 বছর বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। আবার বাংলার কবি নবীনচন্দ্র সেন পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থ রচনা করতে গিয়ে বললেন, কোথা যাও ফিরে চাও সহস্র কিরণ, তুমি অস্তা চলে দেব করিলে গমন, আসিবে ভারতবর্ষে পূর্ণ বিষাদ রজনী। অর্থাৎ নবাব সিরাজউদ্দৌলার পতনকে স্বাধীনতার শেষ সূর্য অস্ত গমনের সাথে তুলনা করে সেদিনকে বাংলার কবি নবীনচন্দ্র সেন পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। আর সেদিনকে সিরাজউদ্দৌলার যুদ্ধের সেনাপতি মির্জাফর 3 বছরের জমিদারি শর্ত এবং কিছু অর্থ উপঢৌকন বাবদ নবাবের যুদ্ধে বিরোধিতা করেছিলেন বলে আজকে 200 বছর ধরে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। সেই পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে মুক্ত করার জন্য এই পশ্চিম বাংলা, এই অবিভক্ত মেদিনীপুর জেলা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তার কারণ সেদিনকে বাংলা লড়াই করেছিল ভারতবর্ষকে রক্ষা করতে হবে। সেদিনকে বাংলার স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবনকে মৃত্যু পায়ের ভিত্ত করে ব্রিটিশ পুলিশের বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন। কেন না, বাংলা ভারতবর্ষের সম্ভ্রমকে রক্ষা করতে হবে, সম্মানকে রক্ষা করতে হবে, অধিকারকে রক্ষা করতে হবে। অধিকার ভুলুণ্ঠিত, ঠিক আজকে সেই একই অবস্থা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল বেনিয়ার জাত, অর্থাৎ ভারতবর্ষ থেকে কতটা শুষে নেবে সাধারণ মানুষের কাছ থেকে, সেই পরিকল্পনা প্রতিনিয়ত করে 200 বছর ধরে আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষকে শোষণ করতে করতে শ্মশানের স্তূপে পরিণত করেছিলেন। এটা আপনারা প্রত্যেকেই জানেন। এটাও ঠিক তেমনি 2011 সাল থেকে ভারতবর্ষের ক্ষমতায় যারা আসলেন, ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ঠিক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বেনিয়ার কায়দায় দেশকে শাসন করছেন। জনগণের উন্নয়ন জিরো, জনগণের উন্নয়ন জিরো, আর জনগণকে শোষণের পদ্ধতি হিরো। জনগণকে শোষণের পদ্ধতিতে হিরো ভারতবর্ষের কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজি। এটা বাংলার ক্ষেত্রে অনেক বেশি করেছেন, আর অন্যান্য রাজ্যের মানুষকেও কিন্তু ছেড়ে দেননি। যিনি কথা দিয়েছিলেন বিনা পয়সায় উজালা গ্যাস দেবেন, কে কথা দিয়েছিলেন? আমরা কথা দিইনি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন, আমি উজালা গ্যাস বিনা পয়সায় মানুষের কাছে পৌঁছে দেবো। সেই গ্যাসের মূল্য আজকে 1000 টাকা। সেই গ্যাসের মূল্য আজকে 1000 টাকা।
তাহলে অর্থনৈতিকভাবে প্রতিদিন কত গ্যাস সিলিন্ডার ভারতবর্ষের মানুষের লাগে, তাহলে অর্থনৈতিকভাবে মানুষকে কতটা শোষণ করা হচ্ছে। একদিকে মোদিজি গ্যাসের দাম বাড়িয়ে অর্থ বাংলার ঘর থেকে, ভারতবর্ষের ঘর থেকে টেনে নিয়ে যাচ্ছেন, আর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিয়ে বাংলার মানুষের ঘাটতি পূরণ করে বাংলায় একটি অর্থনৈতিক জোয়ার এনেছেন। যখন করোনা চলছিল, ক্রাইসিস পিরিয়ড করোনা, তখনও কিন্তু বাংলা অর্থনীতিতে পিছিয়ে যায়নি, বাংলার অর্থনৈতিক জিডিপির মান কিন্তু কমে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা কিন্তু একের পর এক উন্নয়নের পদ্ধতি এগিয়ে চলেছে। অর্থনীতিবিদরা কি বলছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বাংলায় গ্রামীণ মানুষের অর্থনৈতিক প্রভাব বিস্তার করেছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মধ্য দিয়ে বাংলার গ্রামীণ অর্থনীতির বিকাশ হয়েছে, প্রভাব বেড়েছে, অর্থাৎ অর্থনৈতিক মান বৃদ্ধি হয়েছে। আজকে 2011 সালের আগের বাংলা আর 2011 সালের পরের বাংলা আপনারা তুলনা করে দেখুন, যে 2011 সালের আগে বাংলায় কি ছিল, 2011 সালের পরে বাংলায় কি হয়েছে। আমি আগের কথা বলতে পারবো না, জানি না, এবং 11 সাল থেকে দিদি মুখ্যমন্ত্রী হয়েছে। আজকে 2025 সাল, আমি কিন্তু জেলা পরিষদের আজকে 2025 সাল শেষ করে 26-এ পদার্পণ করলাম। মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালের 26শে সেপ্টেম্বর আমাকে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব দিয়েছিলেন। আমি দিদির নির্দেশে সেই দায়িত্ব পালন করে আজকে 4 বছর কিছুটা কম সময়, 26শে সেপ্টেম্বর থেকে আজকে 2026-এর মার্চ, তাহলে 4 বছরের কিছুটা কম সময় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থনৈতিক সহযোগিতায় এই পূর্ব মেদিনীপুর জেলার 223টা গ্রাম পঞ্চায়েত, 25টি পঞ্চায়েত সমিতি, এই ভৌগোলিক অবস্থানের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলা, বাইরে 5টি পৌরসভা, এখানে প্রায় 3700 গ্রামীণ রাস্তার উন্নয়ন হয়েছে। আমি এই 4 বছরে এই যে পথশ্রী 4 হলো, আমি বিধানসভা ভিত্তিক সঠিক পরিসংখ্যানটা তৈরি করিনি, আগামী দিনে তৈরি করে পৌঁছে দেব। এই যে পথশ্রী 4 হলো চণ্ডীপুর ব্লক এবং ভগবানপুর ব্লক, একটি ব্লকে 64 কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ চলছে, আর একটি ব্লকে 62 কোটি টাকার ডেভেলপমেন্টের কাজ চলছে। পিছিয়ে নেই মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুর জেলা উন্নয়নের নিরিখে বাংলার সমস্ত জেলাকে পেছনে ফেলে দিয়েছে বিভিন্ন স্কিমে। মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য সহযোগিতা করছেন অর্থনৈতিকভাবে। তার মানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে একে একে আপনাদের বাড়ি পর্যন্ত খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, আপনার সবুজ সাথী, কন্যাশ্রী, রূপশ্রী, যুবসাথী, লক্ষ্মী ভাণ্ডার, বিভিন্ন কৃষক বন্ধু, বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতার প্রকল্প পৌঁছে দিয়েছেন, আর পিছিয়ে রাখেননি সার্বিক উন্নয়নও। সার্বিক উন্নয়নেও মেদিনীপুর জেলাকে, বাংলাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। একের পর এক উন্নয়ন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। শুধুমাত্র আপনাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে, মানুষকে জনমত গঠন করতে হবে, মানুষকে সাথে নিয়ে, যে আগামী দিন আমাদের যে 23 তারিখ নির্বাচন আছে, এই বাংলার সম্ভ্রম সম্মানকে রক্ষা করতে। তার কারণ SIR এর নাম করে পরিকল্পিতভাবে বুথভিত্তিক কিছু মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার কেটে বাদ দেওয়া এবং অন্য জায়গা থেকে মানুষ নিয়ে এসে অবৈধ গণতান্ত্রিক অধিকার সংযোজন করিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার যে পরিকল্পনা, তার 70% 80% ভেস্তে দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানেন, বাংলার জন্য দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে এর আগে কোনো মুখ্যমন্ত্রী আইনজীবী হিসাবে সওয়াল করেছে? সিদ্ধার্থ শঙ্কর রায় মহোদয়, তিনিও ব্যারিস্টার ছিলেন, কেউ সওয়াল করেছে? নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের গণতান্ত্রিক, সে বিজেপি হতে পারে, CPM হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, কোন রাজনৈতিক দলের বড় কথা নয়, তিনি বাংলার মানুষ, তিনি বাঙালি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার। তাদের জন্য তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে আইনি লড়াই লড়েছেন। এটা নজিরবিহীন ঘটনা, স্বাধীনতার পর ভারতবর্ষের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মানুষের গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে হবে, লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাস্তায় লড়াই করছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করতে। আজকে 100 দিনের কাজের টাকাকে আটকে দিয়েছে ভারতবর্ষের কেন্দ্র সরকার, আজকে আবাস প্রকল্পের টাকাকে আটকে দিয়েছে ভারতবর্ষের কেন্দ্র সরকার, আজকে গ্রামীণ সড়ক যোজনা, স্বাস্থ্য দপ্তরের টাকাকে আটকে দিয়েছে ভারতবর্ষের কেন্দ্র সরকার। এমনকি এরা এত নিষ্ঠুর, এরা এত নির্লজ্জ,
বাড়ির ছোট্ট ছোট্ট বাচ্চারা যে বিদ্যালয়ে পড়তে যায়, যারা মিড ডে মিলের খাবার খায়, সেই মিড ডে মিলের টাকাটাও আটকে দিয়ে ছোট্ট ছোট্ট শিশুর মুখের গ্রাস কাটতে চেয়েছে ভারতবর্ষের কেন্দ্র সরকার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজকোষ থেকে ভর্তুকি দিয়ে কোনো স্কিম বন্ধ করেননি, একটার পর একটা স্কিম কিন্তু চালিয়ে নিয়ে যাচ্ছেন এবং আরও বাড়তি স্কিম অর্থনৈতিক সহযোগিতা বাংলার মানুষের উদ্দেশ্যে বর্ষিত করেছে। তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে অনুরোধ রাখব, আগামী 23 তারিখ সকাল সকাল বুথ কেন্দ্রে যাবেন, এলাকার সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করবেন, দলমত নির্বিশেষে মানুষকে বোঝানোর চেষ্টা করুন যে আজকে ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন যে সরকার কেন্দ্রে চলছে, তারা বাংলার প্রতি বিভৎস বঞ্চনা, চরম উপেক্ষা, নির্লজ্জ শোষণ আর নির্মম ভারতের কেন্দ্র সরকারের প্রশাসনিক ব্যবস্থার নগ্ন সাক্ষী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলা। এই নগ্ন ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে, রক্ষা করতে হবে মানুষের গণতান্ত্রিক অধিকার, রক্ষা করতে হবে উন্নয়নের ধারা, অব্যাহত রাখতে হবে বাংলার গ্রামে উন্নয়নের ধারা। আরও অনেক উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলার মানুষের কাছে পৌঁছাবে। এর জন্য সকাল সকাল গিয়ে ইভিএম ভোটিং মেশিনে ঘাসের ওপর জোড়া ফুল প্রতীকের পাশের বোতামটা ছুঁতে ছুঁতে নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে ভারতীয় জনতা পার্টির জামানত বাজেয়াপ্ত করে উপযুক্ত জবাব 2021 সালে যেভাবে দিল্লিওয়ালাদের দিয়েছিলেন, 2026-এও একইভাবে উপযুক্ত জবাব দেবেন, যাতে আর কোনোদিন সামনে বাংলাকে অসম্মান করার, বাংলার মনীষীদের অসম্মান করার সুযোগ বা স্পর্ধা না দেখায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা। যারা বাংলা বোঝে না, যারা বাংলার কৃষ্টি জানে না, যারা বাংলার সংস্কৃতি জানে না, যারা বাংলার কালচার জানে না, যারা বাংলাকে সাম্প্রদায়িকতার নামে বিভক্ত করতে চায়, ধর্মের নামে রাজনীতি করতে চায়, তাদেরকে উপযুক্ত জবাব দিতে নিশ্চিতভাবে আপনাদেরকেই কারিগর হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। আপনারাই সেই কারিগর। সকলে ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।